আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের দেখাবো একদম ভিন্ন এবং দারুণ সহজ একটি রান্নার রেসিপি, যা গরম ভাতে জাস্ট জমে যাবে। বেগুনের হরেক রকম পদ আমরা বাড়িতে খেয়েই থাকি, কিন্তু সাদা বেগুন দিয়ে দই বেগুনের এই রেসিপিটি আপনারা যদি বাড়িতে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। আসুন তাহলে কিভাবে এই রান্নাটি করে নিই। ছাদে আমি একটি বেগুন গাছ লাগিয়েছি, আর বেগুন গাছে দেখেন আমার বেগুনটা ধরে গিয়েছে আর কত সুন্দরভাবে মোটা হয়েছে সাদা বেগুনটা। আমি দুটি বেগুন সাদা তুলে নিয়েছি, আর সাধারণ বেগুনের চাইতে সাদা বেগুন একটু নরম হয় আর খুব সুন্দর খেতেও হয়। দেখেন বেগুনগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়াম রাখবেন, হাই করে দিবেন না, তাহলে বেগুনগুলো পুড়ে যাবে। এখন বেগুনগুলো দিয়ে এইভাবে হালকা হাতে নেড়ে দিতে হবে। এক পাশ কিছুক্ষণ হওয়ার পরে তারপরে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে দিচ্ছি, এক পাশ হয়ে গিয়েছে, দেখেন উল্টিয়ে দিচ্ছি। দিয়ে এরকম করে দেখেন ভেজে নিতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে আমি ভালো করে ভেজে তুলে নিব। দেখেন কতটা সুন্দর লাগছে ভাজা বেগুনগুলো দেখতেই। আর লাগছে আমার এখানটায় টক দই আর কিছু ঘরোয়া মশলা। দিয়ে দইটাকে আমি প্রথমে ভালো করে অল্প একটু পানি দিয়ে ফেটিয়ে নিব। কাশ্মীরি লঙ্কা হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দইটার সঙ্গে মশলাগুলো ভালো করে ফেটিয়ে নিব। এই সাধারণ ঘরোয়া মশলা দিয়ে এইভাবে আপনারা বাড়িতে দই বেগুনটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, সত্যিই বলছি অসাধারণ লাগবে। দেখেন যে কড়াইতে আমি বেগুন ভেজেছিলাম ওই কড়াইতে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা আর হাফ চা চামচ কালো জিরা, কিছুটা কারি পাতা, 3 থেকে 4টে চেরে কাঁচা লঙ্কা আর 2টি শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। আর দইটা দেওয়ার সময় চুলার আঁচটাকে একেবারে লো করে দিবেন। হাই হিটে দিলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 5 থেকে 7টা কাজু বাদাম বেটেও দিয়ে দিতে পারেন। দেখেন আমার দইটা ফুটতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ এইভাবে ভালো করে ফুটিয়ে নেবেন, নিয়ে বেগুনগুলো দিয়ে দিবেন। আপনারা তো বেগুনের অনেক ধরনের রান্না খেয়েছেন, কিন্তু এইভাবে ভিন্ন ধরনের এই ভিন্ন রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে সত্যিই বলছি দুর্দান্ত লাগবে। দেখেন বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। 10 মিনিট ঢেকে দিলাম, আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছিলাম। 10 মিনিট পর একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখেন আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই এরকম ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে নামিয়ে নেব। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে দই বেগুনটা, সাদা বেগুনের দই বেগুনটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আমার মুখের কথা না, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। এইরকম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। এই রেসিপিটি কেমন হয়েছে এবং কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।